হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পায়েস বা ক্ষীর কিন্তু আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। শীতকাল, কমলালেবুর কোনো রেসিপি বানাবো না সেটা তো আর হয় না। তাই শীতকালে কিন্তু কমলালেবুর পায়েস বানাতে সবারই ভীষণ ভালো লাগবে এবং এটা নতুনত্ব রেসিপি, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো ফার্স্টে কিন্তু এই কমলালেবু ক্ষীর বানানোর জন্য কমলালেবু ভালো করে স্কিনটা পিল করে নিচ্ছে এবং কমলালেবুর ভিতরে যে সিডসগুলো থাকে সেগুলো ভালো করে আলাদা করে এইভাবে খোসাটা ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দেবো। আর অপর দিকে হচ্ছে একটা প্যানের মধ্যে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। চাইলে কিন্তু আপনারা 1 লিটার দুধও নিতে পারেন। তো আমি 1/2 লিটার দুধটাকে ভালো করে ঘন করে নেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন আমার কমলালেবুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তো আমি দুটো কমলালেবু এরকমভাবে রেখেছি আর দুটো কিন্তু আমি সুন্দর করে জুস বানিয়ে নেব। দুধটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে আর আমি যেহেতু আগের থেকেই বয়েল করা দুধটা ব্যবহার করছি তাই জন্য কিন্তু অলরেডি সর কিন্তু এর মধ্যে ছিলই। তো আমি 1/2 কাপ চিনি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ বেশ ফুটিয়ে নেব। আর আমি এর মধ্যে 1 ড্রপ হচ্ছে ফুড কালার ইউজ করেছি, তার জন্য কিন্তু কালারটা এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারেন। আমি এখানে 1/2 কাপ পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি, সেটা আমি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের হচ্ছে দুধটা অনেকটা ঘন করতে হবে, ঠিক করতে হবে, কারণ যেহেতু এর মধ্যে কমলালেবুর রসটাও আমরা মেশাবো। তো দেখুন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু ঠান্ডা করতে হবে এটাকে। তো আমি এখানে ফ্রিজে রেখে দিচ্ছি, একদম ফ্রিজে ঠান্ডা অবস্থায় কিন্তু এটা বানাতে হবে। তো ফ্রেন্ডস, এখানে প্রায় 3 ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম। দেখুন উপরে একটা সুন্দর লেয়ারও পড়ে গেছে। তো এবার এই যে কমলালেবুর জুস যেটা বানিয়ে নিয়েছিলাম আর কমলালেবুর যেটা আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম সাজানোর জন্য, এর মধ্যে 1 চামচ করে আমি জুস দেব এবং কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। একবারে কিন্তু আপনি মেশাবেন না, আর ট্রাই করতে হবে যেন মিষ্টি কমলালেবু হয়, বেশি যেন টক না হয়। তো 1 স্পুন করে আমি দিচ্ছি একটু একটু করে আর ভালো করে মিক্স করে নিচ্ছি। তো পুরো জুসটাই মেশানো হয়ে গেছে। আমি দেখাচ্ছি দুধটা কিন্তু একদম ফাটেনি। অনেকেই হয়তো ভাবতে পারেন কমলালেবুর রস মেশালে পরে হয়তো সেটা ফেটে যাবে, বাট আমি সেটাই দেখালাম। ঠান্ডা অবস্থায় জুস বা স্লাইস মেশালে কিন্তু কখনোই ক্ষীরটা নষ্ট হয়ে যাবে না। তো আমি এখানে স্লাইসগুলো দিয়ে জাস্ট ডেকোরেট করে দিচ্ছি এবং পায়েস যখন 1 স্পুন করে আপনারা খাবেন তখন তার সাথে কমলালেবুর স্লাইসগুলোও পড়বে, ভীষণ কিন্তু খেতে ভালো লাগে। তো আমার কমলা ক্ষীর বা কমলার পায়েস কিন্তু রেডি অ্যান্ড সার্ভ। তো আপনাদেরকেও বলবো অবশ্যই একবার ট্রাই করুন। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন।